রাজবাড়িতে চলছে চৈত্র সংক্রান্তির চড়ক পূজা। পূজাকে ঘিরে উৎসবে বইছে আমেজ। রাজবাড়ির মেঘনা খামারপাড়া স্কুল মাঠ এলাকা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রেজা শিশির। শিশির, এই মুহূর্তে পূজার কদ্দূর চলছে? পূজা উৎসবকে ঘিরে আর কি চলছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। দীপ, আপনি যেমনটি বলছিলেন, আসলে দিনব্যাপী যে উৎসব, সেই উৎসব কিন্তু আসলে এই খামার বাড়িতে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আসলে পূজার যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু আসলে শেষ হয়ে গেছে। আহ, আবার সন্ধ্যাকালীন সেই পূজাগুলো অনুষ্ঠিত হবে। আমি যেই জায়গাটি থেকে দাঁড়িয়ে আছি, এই গাছটিকে সামনে রেখে আসলে কয়েকশো নারী পুরুষ কিন্তু আসলে এখানে এই পূজার যে জায়গা, সেই জায়গাটা কিন্তু এসেছিল। এখন আসলে মূলত পূজার যে আরাধনা, সেই আরাধনা কিন্তু শেষ হয়ে গেছে। এখন হলো মেলা, এবং মেলাকে ঘিরে আসলে মানুষের যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু চলমান রয়েছে। আমি যদি আপনাকে বলি, এই চৈত্র সংক্রান্ত বিষয়ের যে পূজা, সেই পূজার আসলে বিভিন্ন সময় ধরে হচ্ছে। আমরা দুপুর থেকে এখানে ছিলাম, দুপুরে এই মেলার যে কার্যক্রম, সেই কার্যক্রমটি দেখেছি। তবে সন্ধ্যার পরে আরেকটি বড় ধরনের পূজা আছে তাদের, সেটা হচ্ছে কাটা ভাঙা বলে, যেটা রাত্রে বেলা মানুষ কাটা ভাঙে। এটা অরিজিনাল যে কাটা, সেই কাটার উপর দিয়ে মানুষ ঘোরাফেরা করে। এই বিষয়গুলো কিন্তু এখানে যিনি পণ্ডিত ছিলেন, সেই পণ্ডিত কিন্তু আমাদেরকে জানিয়েছে। দীপ, আমি যদি বলে রাখি, আগামীকাল কিন্তু পহেলা বৈশাখ। এই বৈশাখকে ঘিরে রাজবাড়ির প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে ব্যাপকভাবে উদযাপন হবে। সেই উদযাপন জেলা প্রশাসন কিন্তু 3 দিনের কর্মসূচি গ্রহণ করেছে। উপজেলায় সহ বিভিন্ন সংগঠন কিন্তু আসলে নানানভাবে এই পহেলা বৈশাখ উদযাপন করবে, এমনটি আমাদেরকে জানিয়েছে। দীপ, এই ছিল রাজবাড়ি থেকে সর্বশেষ আমার কাছে।